ছুটে যাওয়া মুরগি ধরে দিয়ে কিংবা রেললাইনে নিশ্চিত কাটা পড়তে যাওয়া গরুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে একবেলা ভাত খেতে পেলেন এসব হতদরিদ্র মানুষ। পরে বুতে মেলা খাবার দিছে, খাই আরো বেশি হয়েছে। শপিং মলের সামনের অপরিষ্কার জায়গা পরিষ্কার করলেও ভালো কাজের হোটেলে বিনা পয়সায় খাবার দেয় তাদের। মুরগি ছুটে গেছে, মুরগি ধরে দিছে। একটা গরু ট্রেনের রাস্তাতে পার করে দিছি। যে কোনো একটা মার্কেটের সামনে একটা ঝাড়ু দিয়ে একটা বোঝা উঠাই, একটা ভালো কাজ করলে এখানে খাবার দেয়। ভালো কাজের বিনিময়ে গরিবের পেটে পড়ে উন্নত হোটেলের মতো সেরা মানের দামি খাবার। কেউ নতুন খেতে আসেন, কেউ কেউ নিয়মিত। আমাদের এখানে খেতে শুধুমাত্র একটি ভালো কাজের প্রয়োজন হয়, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। বাবা মা ছাড়া হাজারো টোকাইয়ের বসবাস এই ঢাকা শহরে। এদের দেখভাল করার যেন কেউ নেই এই কংক্রিটের নগরীতে। আহত অসুস্থ টোকাই বালকদের মেডিকেলে নিয়ে সুস্থ করার মতো ভালো কাজ আর কি বা হতে পারে। আমি ভালো কাজ করছি, এক ছেলের চোখ বন্ধ হয়ে গেছিল, ডাক্তারের কাছে নিয়ে ওষুধ কিনা ছেলের চোখ ভালো করেছে। টুকাই পোলাপান যেটি দিয়ে একের ব্যাগ অটন হয়ে গেছে, ওটিরে আমি চিকিৎসা করে ভালো করি। যারা সারাদিন একটি ভালো কাজও করেনি কিন্তু খারাপ কাজ থেকে নিজেকে দূরে রেখেছে অথবা পরিবার পরিজন সবকিছু হারিয়ে নিঃস্ব, তাদের জন্য ভালো কাজের হোটেল উন্মুক্ত। আরো বেশি আল্লাহ রাসূলের দোয়া, পীর মুর্শিদের দোয়া, সাল্লাল্লাহু আলাইহি দয়াল নবী শান্তির লেগে ওদিন গৌবাসী আসলাম, পরে ভবতার লেগে কইলাম আমার ছেলেও এর মাদুর করে আমি খাইছি না। যে কোনো মানুষ আসলে খাইতে দেয়, ভালো আর মন্দ নাই, সবাই খায়। ভালো কাজ বলতে যে কোনো ধরনের ছোটখাটো ভালো কাজ করে, এবং খারাপ কাজটা না করা একটা ভালো কাজ। মোটামুটি ইনশাআল্লাহ ভালো খাইছি। ভালো কাজের হোটেলের খাবারের মান, পরিমাণ ও তাদের ব্যবহারে মুগ্ধতার যেন শেষ নেই। হাজারো খেটে খাওয়া নিম্ন আয়ের রিকশাওয়ালা থেকে শুরু করে গৃহত্যাগী সন্ন্যাসীদের মোনাজাতে প্রতিনিয়ত যেন ঠাঁই পায় ভালো কাজের হোটেলের উদ্যোক্তাদের মুক্তির প্রার্থনা। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, যেহেতু আমরা তাদের এখানে এরকম খানাটা পাই যে না আমাদের মা বাবা পরিবারও এরকম টাইম কি টাইম খানাটাকে তৈরি করে রাখতে পারেন না, কিন্তু তারা আমাদের জন্য চেষ্টা করেন, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ। ভালো কাজের হোটেল হাজারো গরিব দুঃখীর মুখে রুচিশীল খাবার তুলে দিলেও এই আয়োজনে অনেক বেশি অর্থের প্রয়োজন। তাদের এই ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়ে সমাজের অনেক বিত্তশালীরা এগিয়ে আসছেন। এটা সংগঠন আরেকজনে তারা করে, অনেকে করে, কিন্তু এটা আমি ডোনেট করাতে এটা হয়েছে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে ভালো কাজের হোটেল। 2009 সালে যাত্রা শুরু করলেও 2020 সালে এটি ডেইলি বেসিসে প্রতিদিন খাবার বিতরণ করতে থাকে। সারা বাংলাদেশে তাদের 10টি ব্রাঞ্চ রয়েছে। সদস্যদের মাসিক চাঁদা ও সমাজের বিত্তবানদের অনুদান এখন পর্যন্ত সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে জানান রনি। 2019 সাল থেকে আমরা প্রতি সপ্তাহে একদিন করে খাওয়ানো শুরু করি কমলাপুর স্টেশনে। এরপর হচ্ছে করোনার জন্য কিছুদিন বন্ধ ছিল, এরপরে করোনার মধ্যেই 2020 সাল থেকে আমরা কমলাপুরে প্রতিদিন রেগুলার বেসিসে খাওয়ানো শুরু করি। ওইখান থেকে এখন আমাদের শাখা বাড়তে বাড়তে এখন বর্তমানে ঢাকায় টোটাল 10টা শাখা আছে। 10টা শাখায় হচ্ছে প্রতিদিন খাওয়ানো হয়। বর্তমানে আমাদের প্রতিদিন হচ্ছে 2800 থেকে 3000 মিলের অ্যারেঞ্জ হয়।